হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব যে ট্যালেন্টের যে জবগুলি আছে সেগুলোকে আমরা কীভাবে শিডিউলিং করতে পারি টাস্ক শিডিউলার ব্যবহার করে। ওকে, আচ্ছা, তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা পোস্টগ্রেস টু মাইএসকিউএলে ইনক্রিমেন্টালি কীভাবে ডেটা লোড করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যদি ভিডিও লেকচারটা দেখে না থাকেন তারা দেখে দিন এখানে আসবেন, আদারওয়াইজ হয়তো আপনাদের কাছে এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, তো আমি গত ভিডিও লেকচারে যেই কনসেপ্টটা ছিল সেটা এখানে আবার একটু আলোচনা করছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আমরা গত ভিডিও লেকচারে যেটা করেছিলাম যে পোস্টগ্রেস থেকে মাইএসকিউএলে হচ্ছে আমরা ডেটা লোড করেছিলাম ইনক্রিমেন্টালি। সেটা কীরকম, যে পোস্টগ্রেসে আমাদের কাছে একটা টেবিল আছে এমপ্লয়ি টেবিল, এবং মাইএসকিউএলে হচ্ছে আমাদের কাছে একটা টেবিল আছে এমপ্লয়ি টেবিল। তো আমরা পোস্টগ্রেস থেকে মাইএসকিউএলের এই যে টেবিলটাতে আছে এখানে ডেটা ইনক্রিমেন্টালি লোড করেছিলাম। তো এই প্রসেসটা কমপ্লিট করার জন্য আমরা একটা জব তৈরি করেছিলাম, এবং আমরা যেটা করেছি যে যে মাইএসকিউএলের যে এমপ্লয়ি টেবিলটা আছে সেখানে ডেটা লোড হওয়ার পরে এমপ্লয়ি আইডির উপর হচ্ছে যে ম্যাক্স যে এমপ্লয়ি আইডিটা, সেই এমপ্লয়ি আইডিটা হচ্ছে আমরা পোস্টগ্রেসের হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি এই টেবিলে হচ্ছে ইনসার্ট করেছিলাম। এটা কেন ইনসার্ট করেছিলাম, কারণ স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হয়েছে, এবং সেটা আমি এখানে আলোচনা করছি না, আপনারা গত ভিডিও লেকচারটা দেখলেই বুঝতে পারবেন। এটা আমি এখানে আলোচনা করছি না। তো যার কারণ হচ্ছে আমাদেরকে মাইএসকিউএল থেকে পোস্টগ্রেসে এই হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি এই টেবিলে ডেটা ইনসার্ট করার জন্য আমাদের এখানেও একটা জব তৈরি করতে হয়েছে। তো আমাদেরকে এই ফুল প্রসেস কমপ্লিট করার জন্য আমাদের আসলে দুইটা জব তৈরি করতে হয়েছে। একটা হচ্ছে পোস্টগ্রেস থেকে মাইএসকিউএলে ডেটা ইনক্রিমেন্টালি লোডের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে মাইএসকিউএল থেকে পোস্টগ্রেসে ডেটা ইনসার্ট করার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি একটু ট্যালেন্টে যাই তাহলে হচ্ছে এই যে আমাদের জব, আমরা এখানে হচ্ছে পোস্টগ্রেস টু মাইএসকিউএল ইনক্রিমেন্টাল লোড এই জবটা এবং হচ্ছে হোল্ড ম্যাক্স এমপ্লয়ি আইডি এই দুইটা জব হচ্ছে তৈরি করেছিলাম। তো এখানে মাঝখানে যে জবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও লেকচারের জন্য। তো প্রথম ভিডিও লেকচারে আমরা কী করেছিলাম যে পোস্টগ্রেস থেকে মাইএসকিউএলে আমরা ডেটা ইনসার্ট করার সময় মাইএসকিউএলের যে টেবিলটা আছে এটাকে আমরা ফুল ট্রাঙ্কেট করে নিচ্ছিলাম। ওকে, তো সেটার জন্য হচ্ছে আমাদের এই মাঝখানের এই জবটা। তো আপনারা চাইলে এখানে তিনটা জবই শিডিউল করতে পারবেন টাস্ক শিডিউলার ব্যবহার করে। তো আমরা আজকে যেটা করব, আমাদের ইনক্রিমেন্টাল লোডের জন্য আমাদের যে দুটি জব লেগেছিল সেই দুটি জবের জন্য হচ্ছে আমরা আজকে টাস্ক শিডিউলার ব্যবহার করব, এবং সেখানে হচ্ছে এই দুইটা জব শিডিউল করে দিব। তো শিডিউল কেন করব, কারণ হচ্ছে আমাদের এখানে এসে ম্যানুয়ালি যাতে রান না করা লাগে, তো ম্যানুয়াল যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা আসলে দূর করার জন্য আমরা এই দুইটা জব আমরা শিডিউল করে দিব। ওকে, টাস্ক শিডিউলারে। আচ্ছা, তো শিডিউল করার আগে আমরা আগে দেখে নিই যে আমাদের এখানে টেবিলগুলোর কী অবস্থা। তো আমি যদি পোস্টগ্রেসে যাই, পোস্টগ্রেসে আমরা এখানে এমপ্লয়ি টেবিলে যদি যাই, দেখুন এখানে 7টা রেকর্ড আছে। হ্যাঁ, মানে 7টা রো আছে। তো আমরা যেটা করব যে আমরা এখানে প্রথমে একটা রো ইনসার্ট করব এবং দেখব যে ওই রোটা ইনক্রিমেন্টালি আমাদের মাইএসকিউএলে ইনসার্ট হচ্ছে কিনা। আমি যদি মাইএসকিউএলে যাই, মাইএসকিউএলে আমাদের যে টেবিলটা রয়েছে যে এমপ্লয়ি টেবিল, দেখুন মাইএসকিউএলে এখানে হচ্ছে 7টা রো রয়েছে। আচ্ছা, এবং আমাদের পোস্টগ্রেসে আমাদের হোল্ড ম্যাক্স আইডি যেই টেবিলটা আছে এখানে কি আইডি হোল্ড করে আছে, এখানে দেখুন ম্যাক্সিমাম এমপ্লয়ি আইডি 7 হোল্ড করে আছে। ঠিক আছে, কারণ মাইএসকিউএলে ম্যাক্সিমাম এমপ্লয়ি আইডি কত, 7। আচ্ছা, তো জব দুইটা ঠিকমতো রান করবে কিনা সেটি চেক করার জন্য আমরা যেটা করব যে পোস্টগ্রেসের যে এমপ্লয়ি টেবিলটা আছে এখানে আমরা একটা রো ইনসার্ট করব। তো তার জন্য আমরা একটা কোয়েরি লিখি, সার্চ ইনটু এমপ্লয়ি, দেন ভ্যালুস দিয়ে হচ্ছে আমরা এমপ্লয়ি আইডি দিয়ে হচ্ছে 8, আর এমপ্লয়ি নেমের এখানে দিয়ে হচ্ছে টেস্ট, আর এখানে একটা স্যালারি দিয়ে দিই 1000। ওকে, দেন এক্সিকিউট করি, আমাদের একটা রো ইনসার্ট হয়ে গেল। এখন যদি আমরা টেবিলটাকে সিলেক্ট করি, দেখুন এখানে আমরা একটা রো ইনসার্ট করে ফেলেছি, যে এটা এমপ্লয়ি আইডি 8, এমপ্লয়ি নেম হচ্ছে দিয়েছি টেস্ট এবং স্যালারি দিয়েছি 1K। ওকে, তো আমাদের যে টেবিলটা সেটা স্ট্রাকচার হচ্ছে এখানে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে এবং হচ্ছে স্যালারি আছে। তো ওই হিসাবে হচ্ছে আমরা একটা ডামি ডেটা এখানে ইনসার্ট করেছি, একটা রো ইনসার্ট করেছি। এখন আমরা জব শিডিউল করার পরে আমরা এখানে যেহেতু আর ম্যানুয়ালি রান করব না, তো শিডিউল করার পরে দেখব যে আমাদের এই রোটা কি হচ্ছে আমাদের মাইএসকিউএলের যে এমপ্লয়ি টেবিল আছে এই যে এখানে ইনসার্ট হচ্ছে কিনা। ঠিক আছে, এবং আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে যে এই যে হোল্ড ম্যাক্স এমপ্লয়ি আইডি এখানে কি হোল্ড করবে, এখানে হোল্ড করবে মাইএসকিউএলের যে এমপ্লয়ি আইডি যে ম্যাক্স এমপ্লয়ি আইডি সেই এমপ্লয়ি আইডিটা এখানে হচ্ছে আসছে কিনা। ওকে, এটা আমাদের চেক করতে হবে। আচ্ছা, তো আমরা এখন আবার ট্যালেন্টে ফিরে যাই। তো এখন জব শিডিউল করার জন্য বা জব তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে যে এই যে আমরা হচ্ছে পোস্টগ্রেস টু মাইএসকিউএল ইনক্রিমেন্টাল লোড এটাকে ধরুন হচ্ছে আমরা জবে শিডিউল করব। তাহলে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব এবং এখানে দেখুন বিল্ড জব, এখানে যে বিল্ড জব আছে বিল্ড জবে ক্লিক করব। আচ্ছা, তো এখন এখানেও একটা লোকেশন দেখাচ্ছে যে আমি আসলে এখান থেকে আসলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। তো এই জিপ ফাইলটা আসলে আমি কোথায় মানে হচ্ছে ডাউনলোড করতে যাচ্ছি, তো আমি এখানে ব্রাউজ করে আমি আসলে ডেস্কটপে যে টাস্ক শিডিউলার নামে একটা ফোল্ডার তৈরি করে এনেছি, আমি আসলে এখানে হচ্ছে আমি জিপ ফাইলটাকে ডাউনলোড করতে যাচ্ছি। সেভ, দেন হচ্ছে ফিনিশ।
তো একটু সময় নেবে। আমার জিপ ফাইলের যেই লোকেশনটা আমি দিয়ে দিয়েছি যেখানে ডাউনলোড হবে সেখানে একটু পরে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তো দেখুন আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তো একইভাবে হচ্ছে হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি, এটার জন্য হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করব এবং হচ্ছে বিল্ড জবে ক্লিক করব। তো এখানে আমাদের হচ্ছে লোকেশনটা চেনা দেওয়া আছে যে টাস্ক শিডিউলার এই ফোল্ডারে হচ্ছে আমরা এই জিপ ফাইলটাকে হচ্ছে ডাউনলোড করব। দেন আমরা এখানে ফিনিশে ক্লিক করব। দেন এটাও কিছুক্ষণের মধ্যে ওই ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো এখন যদি আমরা আমাদের ডেস্কটপের এই ফোল্ডারটা যাই যে টাস্ক শিডিউলার, দেখুন এখানে আমাদের দুইটা জিপ ফাইল হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এটা যেটা করব যে এখানে এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট হিয়ার। তো দেখুন এখানে এটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো সিমিলারলি হচ্ছে আমরা হোল ম্যাক্স এমপ্লয়ি আইডির জন্য হচ্ছে এখানে আমরা এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব। তো এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে ইউজ টু বল। আচ্ছা, তো দেখুন আমরা আমাদের যেটা দরকার ছিল হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি এবং হচ্ছে পোস্টগ্রেস টু মাইস্কুয়েল ইনক্রিমেন্টাল লোড, এই দুটাকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করে নিলাম। আমরা যদি ভিতরে একটু যাই তাহলে বেসিক্যালি হচ্ছে আমরা এখানে ব্যাট ফাইল নিয়ে কাজ করব, ঠিক আছে, যে উইন্ডোজ ব্যাচ ফাইল। তো এই ফাইলটা হচ্ছে আমাদের মেইনলি দরকার। আমি যদি এইটাতেও যাই, দেখুন এখানে হচ্ছে আমাদের একটা ব্যাচ ফাইল আছে, এই যে উইন্ডোজ ব্যাচ ফাইল, এই যে এটা। তো আসলে আমাদের এই দুইটা ফাইলের হচ্ছে কাজ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা টাস্ক শিডিউলার ব্যবহার করে আমরা এই দুইটাকে হচ্ছে শিডিউল করে দিব। তো সেটি করার জন্য আমাদের প্রথমে টাস্ক শিডিউলার ডাউনলোড করতে হবে। তো আমি আগে থেকে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। আপনাদের যদি ডাউনলোড করতে হয় তাহলে এই লিঙ্কে গিয়ে এখানে হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজে আপনারা যদি ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এই লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আমাদের জবটা শিডিউল করার জন্য আমরা এখানে সার্চে গিয়ে লিখবো হচ্ছে টাস্ক শিডিউলার। তো দেখুন এই যে টাস্ক শিডিউলার লেখার পর এখানে একটা অ্যাপ চলে এসেছে, টাস্ক শিডিউলার অ্যাপ। আমরা এটাতে ক্লিক করব। ওপেন হয়ে গিয়েছে। তো আমাদের এখানে বেসিক্যালি কয়টা জব আছে? দুইটা জব, পোস্টগ্রেস টু মাইস্কুয়েল ইনক্রিমেন্টাল লোড, দেন হচ্ছে হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি, তাই না? এখন কোন জবটা আগে রান হবে, কোন জবটা পরে রান হবে? আমাদের এই কেসে হচ্ছে আমাদের পোস্টগ্রেস টু মাইস্কুয়েল ইনক্রিমেন্টাল লোড এটা আগে হবে, দেন হচ্ছে হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি। আমরা যদি আমাদের এখানে যদি ডায়াগ্রামটাতে একটু যাই, যে দেখুন আমরা প্রথমে কি করছি যে এই জবটাকে হচ্ছে রান করবো, তাই না? আমাদের এমপ্লয়ি পোস্টগ্রেস থেকে মাইস্কুয়েল হচ্ছে আমাদের ইনক্রিমেন্টালি ডেটাটা লোড হয়ে যাবে। দেন হচ্ছে মাইস্কুয়েলের যে এমপ্লয়ি টেবিল আছে এখান থেকে ম্যাক্স এমপ্লয়ি আইডিটা এখানে ইনসার্ট হবে। তার মানে আগে এই প্রসেসের যে জবটা সেটা আগে এক্সিকিউট হবে, দেন এই প্রসেসের জবটা এক্সিকিউট হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি টাস্ক শিডিউলারে যাই। এখানে দেখুন যে রাইট সাইডে লেখা আছে ক্রিয়েট টাস্ক। ওকে, তো আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা, তো এখানে বলতেছে টাস্কের নেম দিতে, তাহলে টাস্কের একটা নেম দিয়ে দিন যে পোস্টগ্রেস টু মাইস্কুয়েল ইনক্রিমেন্টাল লোড। ওকে, এখন এখানে দেখুন পরে ট্যাবে একটা অপশন আছে ট্রিগার। হ্যাঁ, তো এখন আপনাকে এটা তো ট্রিগার করতে হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো দেখুন আপনি কিভাবে ট্রিগার করতে যাচ্ছেন, যে আপনি কি ডেইলি বা মানে ধরুন এখনই কি আপনি এটা ট্রিগার করতে যাচ্ছেন কিনা বা এটা শিডিউল করতে যাচ্ছেন কিনা, তাহলে সেই জন্য আপনাকে ওয়ান টাইমের এখানে টাইম সিলেক্ট করে দিতে হবে। অথবা আপনি কি ডেইলি জবটা এক্সিকিউট করতে যাচ্ছেন কিনা, তাহলে সেই জন্য হচ্ছে আপনাকে ডেইলি এখানে সিলেক্ট করতে পারবেন, দেন উইকলি, দেন হচ্ছে মান্থলি, আপনাদের সুবিধা মতো আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখন যেটা যাচ্ছি যে আমি এখনই হচ্ছে জবটা রান করতে যাচ্ছি, মানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আপনারা আপনাদের সুবিধা মতো ডেইলি, উইকলি, মান্থলি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি আসলে আমার টাইমটা একটু দেখে নিই যে আমার এখন এখানে বাজে হচ্ছে 2:54। তো আমি এখানে 2:54, তাহলে আমি এটা যেহেতু আমার একটা জব তৈরি করতে হবে আমি এখানে 2:57 করে দিই। ওকে, তো আমার এই জবটা হচ্ছে 2:57-তে রান হবে। তো এখানে ওকে দিয়ে দিই। এখন এখানে অ্যাকশনে যাই, অ্যাকশনে যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পর দেখুন এখানে প্রোগ্রাম অথবা স্ক্রিপ্ট, তো আমাকে এখানে স্ক্রিপ্টের ওই লোকেশনটা এখানে বলে দিতে হবে। তাহলে এখানে ব্রাউজ করলাম, ব্রাউজ করার পর আমি হচ্ছে ডেস্কটপে যাব, দেন হচ্ছে টাস্ক শিডিউলার, দেন এখানে আমি যে দুটো ফাইল এক্সট্রাক্ট করেছিলাম যে পোস্টগ্রেস টু মাইস্কুয়েল ইনক্রিমেন্টাল লোড, এখানে যাব, এখানে যেই উইন্ডোজ যে ব্যাচ ফাইলটা আছে এটাকে এখানে চেনাই দেবো। ওকে, তাহলে এখানে ওপেন করলাম, দেন এটাকে ওকে দিলাম, দেন এটাকে ওকে দিলাম। ওকে, তাহলে আমার কাজ শেষ। আমার এই জবটা ঠিক 2:57 আমার এই জবটা এক্সিকিউট হয়ে যাবে। তো আমি যদি এখানে টাস্ক শিডিউলার লাইব্রেরিতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এই জবটা এখানে চলে এসেছে। আমি যদি এখানে দেখুন এই যে পোস্টগ্রেস টু এই যে মাইস্কুয়েল ইনক্রিমেন্টাল লোড, আমরা যে জবটা একটু আগে তৈরি করেছিলাম এই জবটা এখানে চলে এসেছে। হ্যাঁ, তো এটা নেক্সট রান টাইমে যদি আমি দেখি এটা কখন রান হবে, 2:57। ওকে, তো এটা অটোমেটিকলি এক্সিকিউট হয়ে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের নেক্সট যে জবটা যেটা এটার পরে চলবে সেটা এখন প্রিপেয়ার করে ফেলি। তো সেটার জন্য হচ্ছে আমরা আবার ক্রিয়েট টাস্কে যাব।
ক্রিয়েট টাস্কে যাওয়ার পর এখানে আমরা টাস্কের নাম দিব এটা পোস্টগ্রেস টু MySQL, এটা দিয়ে হচ্ছে হোল্ড ম্যাক্স আইডি, হোল্ড, এটা দিয়ে হচ্ছে MySQL টু Postgres, সরি MySQL টু Postgres, এটা নাম দিয়ে হচ্ছে হোল্ড ম্যাক্স আইডি। ওকে, দেন ট্রিগারে যাই, এটা হচ্ছে আমরা ওয়ান টাইমে ট্রিগার করব। তাহলে এটা ট্রিগার করব হচ্ছে যেহেতু এটা 257, এটা আমরা দিব হচ্ছে 258, ঠিক আছে। ওর ঠিক 1 মিনিট পরে হচ্ছে এটা রান করবে, এখানে দিয়ে হচ্ছে 00। ওকে, আচ্ছা 3:27, হ্যাঁ আমার টাইম ঠিক আছে। এবার দিয়ে ওকে, আপনারা চাইলে ডেইলি, উইকলি, মান্থলি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। দেন অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার পরে নিউ, তো এখানে আমাদের স্ক্রিপ্টটা চেনে দিতে হবে। তো আমরা হচ্ছে এখন যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যেটা হোল্ড ম্যাক্স এমপ্লয়ি আইডি, এখানে ডাবল ক্লিক করব। দেন হচ্ছে এই যে উইন্ডোজ ব্যাচ ফাইল, ওকে, যে এটাকে এখানে দিয়ে দিব। দেন ওকে, দেন ওকে। ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, দেখুন আমাদের কিন্তু 2:57 বাজে এবং আমি দেখতে পাচ্ছি আমার অলরেডি একটা জব এক্সিকিউট হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমরা এই যে এটা Postgres to MySQL Incremental Load। তো আমি যদি এর স্ট্যাটাসে যাই, এই যে দেখুন, আমি যদি এখানে রিফ্রেশ দিই, Postgres to MySQL Incremental Load, এই যে দেখুন দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমার এই জবটা কিন্তু এক্সিকিউট হয়ে গিয়েছে 2:57 আচ্ছা, তো এখন হচ্ছে আমি ডেটাবেজে যাই, ডেটাবেজে গিয়ে দেখি যে আসলে এটা কি আমার মানে আসলে কি ইনক্রিমেন্টালি লোড হয়েছে কিনা। তো দেখুন পোস্টগ্রেসে কিন্তু আমি এটা অলরেডি দিয়ে দিয়েছিলাম এই রোটা, এই যে এটা তো আমার শুধুমাত্র এই রোটাই কিন্তু আমার MySQL-এর যে এমপ্লয়ি টেবিলটা আছে সেখানে যাওয়া উচিত। তো আমি এই যে MySQL-এর যে এমপ্লয়ি টেবিলটা আছে এটাকে একটু রিফ্রেশ করে নিই। দেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডেটাতে চাই, দেখুন আমার কিন্তু এখানে ডেটা চলে এসেছে, এই যে 8। ওকে, এমপ্লয়ি আইডি 8, আচ্ছা এমপ্লয়ি আইডি 8, এমপ্লয়ি নেম এবং হচ্ছে স্যালারি। তো আমি দেখতে পাচ্ছি যে আমার সেকেন্ড যেই জবটা সেটাও কিন্তু এক্সিকিউট হয়ে গিয়েছে, যে 2:58। তো আমি একটু টাস্ক শিডিউলারে গিয়ে একটু চেক করি, এখানে একটু রিফ্রেশ করে নিই। আচ্ছা, তো আমার সেকেন্ড জবটার যে নামটা ছিল সেটা হচ্ছে MySQL টু Postgres হোল্ড ম্যাক্স আইডি। তো আমি যদি রাইটে গিয়ে যদি রান স্ট্যাটাস চেক করে দেখি, তাহলে দেখুন দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুল, তার মানে আমার এই পার্টটাও কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না। তো এই পার্টটাতে কী ছিল, যে MySQL-এর যে এমপ্লয়ি আইডি ছিল, এখানে ম্যাক্স যে এমপ্লয়ি আইডিটা সেইটা হচ্ছে হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি এই টেবিলে ইনসার্ট হবে, তাই না। তাহলে সেটা একটু দেখি যে সেটা আসলে হয়েছে কিনা। তাহলে আমি Postgres-এ যাই, Postgres-এ এখানে একটু রিফ্রেশ করে দিই এই টেবিলটা। দেন হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এমপ্লয়ি আইডি কত দেখাচ্ছে, 8। কারণ কি, কারণ MySQL-এর যে টেবিলটা আছে MySQL-এর যে এমপ্লয়ি টেবিল আছে সেখানে ম্যাক্স এমপ্লয়ি আইডি কত, 8। তো এই 8টাই কোথায় আসবে, এই যে হোল ম্যাক্স এমপ্লয়ি আইডি Postgres-এ, ঠিক আছে। তার মানে আমার সব কিছুই ভালোভাবে কাজ করছে এবং সুন্দরভাবে কাজ করছে। তো আপনারা যদি কোনো জব শিডিউল করতে চান টাস্ক শিডিউলারের মাধ্যমে, তাহলে এখানে এসে কিন্তু সিম্পলি শিডিউল করতে পারবেন, এটা খুবই ইজি। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।